আজ আমরা রওনা হচ্ছি ইলিশের বাড়ির চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর হচ্ছে আমরা এই প্রথমবারের মতো যাচ্ছি। আর সকাল সকাল আমরা রেডি হয়ে রওনা হয়ে গেলাম, কারণ আমাদের চাঁদপুর গিয়ে সব কিছু ঘোরাফেরা করে আবার আজকেই ঢাকায় ব্যাক করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের একদিনের একটি রিল্যাক্স ট্রিপ। এক্স্যাক্ট 10টার দিকে আমরা সদরঘাট এসে পৌঁছেছি, আর 10:30টার মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের চাঁদপুর পৌঁছতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। দিনটি ছিল খুবই সুন্দর। আমরা আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমার কাছে মনে হয় বাস দিয়ে চাঁদপুর যাওয়ার চেয়ে লঞ্চ দিয়ে যাওয়াটাই বেটার, কারণ এটা খুবই রিল্যাক্সের একটি ট্রিপ হয়ে যায়। সো ফাইনালি চারপাশে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সুন্দর একটি সময় পার হতে হতে চলে এলাম চাঁদপুর। নামার সময় লঞ্চ ঘাটে অনেক ভিড় হয়, অনেক মানুষ হয়, সেজন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। আমাদের প্রত্যেকের এত বেশি পরিমাণ ক্ষুধা লাগছিল, আমরা আর অপেক্ষা করিনি, দেরি না করে চলে এলাম হোটেলে এসে আমরা মুরগির মাংস, ইলিশ মাছ, বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর সাথে নিয়েছিলাম 2 রকমের ভর্তা আর ডাল। এটাই হলো আজকের জন্য আমাদের অসাধারণ স্পেশাল লাঞ্চ। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম 3 নদীর মোহনার পাড়ে। এটাকে বলা হয় মহেশ স্টেশন পার্ক, আর এটি হলো চাঁদপুরের প্রধান দর্শনীয় স্থান হিসেবে গণ্য। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3টি নদীর মিলনস্থল হচ্ছে এটি মোলহেড নামেও পরিচিত। এখানে ট্রলার, স্পিডবোট কিংবা ডিঙি নৌকা ভাড়া করে অনেকেই ফটোশ্যুট করছে, ছবি তুলছে, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে এখানে আর আলাদাভাবে ঘোরাঘুরি করিনি, কারণ আমরা এমনিতেই নৌপথে এসেছি এই 3 ঘন্টা ধরে। আমরা বসে থাকার কিছুক্ষণ পর বাহারি রঙের পান নিয়ে একজন হাজির হলো। এটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল, যদিও এটা আমি ট্রাই করিনি, কারণ আমি পান খেতে পছন্দ করি না। ওরা দুজন খাচ্ছিল আর ওরা খেয়ে বলছিল বেশ মিষ্টি, বেশ মজা। তবে আমি ওখানকার পানিপুরিটা ট্রাই করেছিলাম। এখানে বিভিন্ন ধরনের টক দেওয়া ছিল, একটা সুন্দর বিভিন্ন কলসিতে বিভিন্ন টকের নাম দেওয়া ছিল, যেমন দই টক, পাগলা টক, বাবু টক, কাঁচামরিচের টক, আরও অনেক কিছু দেওয়া ছিল। তাদের ডেকোরেশন সিস্টেমটা খুবই ভালো লাগছিল আমার। এতগুলো টক তো আমি ট্রাই করতে পারিনি। ফার্স্টে আমি নিয়েছিলাম আমচের টক, ওটা আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি। তারপর পাগলা টক নিয়েছিলাম, এটা খুবই ঝাল ছিল। বাবু টকটা মোটামুটি ভালোই ছিল, মানে অ্যাভারেজে সব কিছু মিলিয়ে ভালোই ছিল, কিন্তু প্রথমটা একদমই বাজে লাগছিল আর কি আমার কাছে। তার ঘন্টাখানেক পর একটা আইসক্রিম ট্রাই করলাম, ওখানে মজা ছিল। তারপর হলো আমাদের চলে আসার পালা। আসার সময় আমরা লাস্ট কয়েকটা ফটোশ্যুট ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা এই মহিষ স্টেশন বা বড় স্টেশন বা 3 নদীর মোহনার পার টেক করে চলে এলাম লঞ্চ টার্মিনালে। বিকাল 5টার লঞ্চে আমাদের রওনা হতে হবে ঢাকা। এই লঞ্চটাতে আসলে আমরাই সর্বপ্রথম উঠেছিলাম, বাকি যারা ছিল তারা লঞ্চের লোকজনই ছিল, এছাড়া আমরাই সর্বপ্রথম প্যাসেঞ্জার বলা যায় ছিলাম। পুরো লঞ্চটা একদমই খালি ছিল, তাই আমি পুরো লঞ্চটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করছিলাম। লঞ্চটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিছুক্ষণের মধ্যে এই ফাঁকা লঞ্চটি একদম মানুষ দিয়ে ভরে যায়। তো আমি বলছিলাম ফাঁকা লঞ্চটিই তো ভালো লাগছিল, এখন মানুষ দিয়ে একদম পুরোপুরি ভরে গিয়েছে। তারপর লঞ্চ ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে সুন্দর এই গোধূলির দৃশ্য উপভোগ করছিলাম। সুন্দর এক সন্ধ্যা ছিল, সূর্যাস্ত উপভোগ করছিলাম, খুবই সুন্দর একটি দৃশ্য ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।